Hello guys, good morning and welcome to my বঙ্গড়িয়া লাইফস্টাইল ব্লগ। এখন দেখো আমি আছি বাঙালি মেয়ে আর আছি ওড়িশায়। আর চারিদিকটা দেখো অন্ধকার। ওড়িশা মানে কি বলো তো? প্রথমে হচ্ছে পুরী, আর এখন আছে 3টে বাজে, আর আমরা যাব পুরী। তার জন্যে হচ্ছি রেডি। এখন আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে, আমি তাড়াহুড়ো করে সব কাজকর্ম করে নিচ্ছি 3টের সময়, কেন কি আমার ঘুম হয়নি। চলো আগে বাসনগুলো পরিষ্কার করে নিই, কারণ বাসনগুলো তো ওই অবস্থায় রেখে যাওয়া যায় না, স্মেল হয়ে যাবে। বিকজ আমরা আজকে রিটার্ন করব না, আমরা আসবো কালকে। চলো বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিই, কিন্তু এত তাড়াতাড়িও তো মাজা হয় না। এটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিও, তার জন্যেই এরকম তাড়াতাড়ি দেখাচ্ছে। কেমন লাগছে তোমাদের? এরকমভাবে চুটকিতে কেমন হয়ে যাচ্ছে বলো তো? চলো, এখন আমার সব কাজ শেষ হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছি। পরিষ্কার হয়ে এখন আমি ঠাকুর পুজো করব একটুখানি। এখন দেখো আমার ঠাকুরের মন্দিরটা ছোট্ট একটা মন্দির, এখানে আছে অনেকগুলো ঠাকুর। এটাকে আমি এখন পুজো করে নেব। এখন যেহেতু আমিও সকাল তো হয়নি এখনও, তবুও আমিও যেহেতু সকাল উঠে পড়েছি, আমার ঠাকুরকেও তাড়াতাড়ি উঠিয়ে স্নান করিয়ে দিলাম মানে গা মুছিয়ে দিলাম, স্নান তো করাইনি সকালে। তারপরে এখন আমি ঠাকুরকে একটুখানি সিঁদুর দিয়ে দেব। সিঁদুর দিয়ে ঠাকুরকে আমি দিয়ে দেব খাবার। এটা কি খাবার দিলাম বলো তো? কিশমিশ। তারপরে আমি ধূপ জ্বালিয়ে দেব। ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম, কিন্তু ঘন্টা শাঁখ কিচ্ছু বাজাইনি, কেন কি আমার বাবু, আমার ছেলে এখন ঘুমাচ্ছে। তার জন্যে যতটা সম্ভব ইজিলি সাইলেন্টলি পুজো করার দরকার করে নিলাম। আর অনলি 2টো গাঁদা ফুল ছিল, সেই 2টো গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম। এরপর আমি রেডি হয়ে যাচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম জানো আমি শাড়ি পরে যাব, কিন্তু তারপর ভাবলাম শাড়ি পরা তো সম্ভব হবে না, কেন কি আমার বিচ্ছু ছেলে আমাকে শাড়ি পরতে দেবেই না। তার জন্য আমি সালোয়ার কামিজ পরলাম। আর আমার হাজব্যান্ডের ফেভারিট কালার হোয়াইট সালোয়ার কামিজ পরে আমি এখন সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, যেটা আমি সকালে, রাতে, দুপুরে অলওয়েজ লাগাই। আমার একটাই ক্রিম, সেটা হচ্ছে ল্যাকমি সানস্ক্রিন লাগিয়ে নিয়ে হাতে করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম ঠোঁটে, এদিক ওদিক করে। তারপর আমি একটুখানি সিঁদুর পরে নেব, লিকুইড সিঁদুর পরে নেব, কেন কি গুঁড়ো সিঁদুর আমার ছেলে এদিক ওদিক ছড়িয়ে দেয়। তারপর আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজছে 6টা, আর আমার ছেলে আমার কোলে শুয়ে টিল নাও ঘুমাচ্ছে। এখন আমি ওকে ওই অবস্থাতে উঠিয়ে নিয়ে এসেছি। দেখো আবার একটা ক্লিপ নিলাম, কেন নিলাম বলো তো? কেন এখন চারিদিকে কুয়াশা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কুয়াশাটা শেয়ার করি। এখন আমরা চলে এসেছি পুরীর আগে একটা টোল ট্যাক্সে, যেখানে টাকা দিতে হয়, কিন্তু আমাদের কাছে ফাস্ট্যাগ ছিল না বলে ডবল চার্জ করেছে। তারপরে আবার আমরা বেরিয়ে এলাম সূর্যটাকে দেখবার জন্যে। সূর্যটা কিন্তু পুরো রাউন্ড দেখাচ্ছিল, কিন্তু কি বলতো, জানলার কাঁচ দিয়ে তো এরকম লম্বা হয়ে গেছে সূর্যটা, কিন্তু সূর্যটা তো খুব সুন্দর দেখাচ্ছিল। কেমন লাগছে বলো তো সকালের এই ওয়েদারটা? দেখো, ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার্স এখনও বাকি আছে। এবার চলে এলাম আমরা পুরীর কাছাকাছি। এটা হলো বাটমঙ্গলা ঠাকুর, যেখানে আমরা নামছি। তারপরে আমি একটা প্রদীপ কিনে ঠাকুরকে দিয়েছি, আর অনেক সকালে আমার বাবুর সাথে একটু ছবি তুলে নিয়েছি। বাবু ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমরা পুরী টাউনের ভেতরে চলে এসেছি। এখন আর একটুখানির মধ্যেই আমরা পৌঁছে যাব পুরী। দেখতে পাচ্ছ এই টার্নিংটা, বুঝতে পারছো কি? একটুখানি পরেই দেখা যাবে পুরীর মন্দির। জয় জগন্নাথ বলে আমি আর বাবু চিল্লাতে আগিয়ে যাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক দিনের আমরা এর আগে 4বার পুরী এসেছি, কিন্তু জগন্নাথ দর্শন হয়নি,
তাই এবার আমি ডিসাইড করেছিলাম জগন্নাথকে আমাকে দর্শন দিতেই হবে, কিচ্ছু করার নেই। তাই জন্যে তো উইকডেজে এসেছি, আর এসেছি একদম সকালবেলা। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 7:30। তা আর আজ ছিল শিবরাত্রির পরের দিন। আমি জানতাম আজকে তো ভিড় হবে না, কেন কি সবাই সবাই তো শিবরাত্রির পরের দিন ঘুম থেকে উঠে আসবে না। দেখতে পাচ্ছ তোমরা জগন্নাথ দেবের মন্দির? ওই দেখো, ওই দেখা যায় বাবার চূড়া, জগন্নাথ বাবার চূড়া দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে। ঠিক করে দেখো দেখো, ঠিক দেখা যাবে। এখন দেখতে পেয়েছো ক্লিয়ারলি? এবার তো চলে এসছে, গাড়ি তো আর যেতে দেবে না গাড়িকে। এবার তো পার্কিংয়ে যেতে হবে আমাদের। তাই আমার হাজব্যান্ড গাড়িটা টার্ন করে নিল পার্কিংয়ের দিকে। দেখতে পাচ্ছ? তোমরা চিনতে পারছো পার্কিংটা? এবার আমরা গাড়ি পার্ক করে দিয়ে ব্যাটারি গাড়িতে যাচ্ছি কোথায় বলো তো? মন্দিরের দিকে। ব্যাটারি গাড়িটা পেয়ে গেছি। আর ওরা দেখো কিরকম সকালে বেজার মুখ করে আছে, আর আমার তো বেশ খুশি খুশি লাগছে। আর আমার বাবু তো বুঝতেই পারছে না কোথায় চলে এসেছে ঘুম থেকে উঠে। ওই দেখো ঠাকুরের মন্দির, ওই পতাকাগুলো দেখেছো? দেখা যাচ্ছে কি সুন্দর, কি সুন্দর না দেখা যাচ্ছে। সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। এখন আমি মোবাইল ডিপোজিট করে দেব। মোবাইল আর জুতোটা ভেবেছিলাম গাড়িতেই রেখে আসবো, কিন্তু একটু সকালে মন্দিরের ফটো তোলার জন্য চলে এসেছি এখানে ডিপোজিট করতে। কিন্তু কিছুই লাভ হয়নি, আমি অনেক আগে ডিপোজিট করে দিয়েছি। তারপরে দেখলাম অনেক পরেও আর একটু আগেও জায়গা ছিল ডিপোজিট করার, বাট আমি পরেই করে দিয়েছি। বাই বাই, পরে ব্লগে দেখা হচ্ছে।